সালটা ছিল ১৯৯৯। কিছু পাকিস্তানি সৈন্য গোপনে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করেছিল, আর ভারতীয় প্রতিরক্ষা বাহিনী বীরত্বের সঙ্গে তার জবাব দিয়েছিল। তখন শুরু হয় এক পূর্ণাঙ্গ যুদ্ধ ভারত ও পাকিস্তানের মধ্যে। এই যুদ্ধই ইতিহাসে পরিচিত কার্গিল যুদ্ধ নামে। একটা ছোট্ট পাহাড়ি অঞ্চল হয়ে উঠেছিল বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। ২২ বছর আগে ভারত বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিল তারই প্রতিবেশী পাকিস্তানের হাতে। তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী জানিয়ে দিয়েছিলেন, ভারত বিজয়ী হবেই। বিশ্ব দেখেছে আমরা শান্তি চাই, এবার বিশ্ব দেখবে শান্তি রক্ষায় আমরা শক্তিও প্রয়োগ করতে জানি। যুদ্ধটা হঠাৎ করে শুরু হয়নি। ১৯৯১ সালে ভারতীয় সেনাবাহিনীর হাতে পাকিস্তানের অপমানজনক পরাজয় হয়েছিল। ৯০,০০০ সৈন্য আত্মসমর্পণ করেছিল ভারতের কাছে। বিশ্ব ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। এই ক্ষত পাকিস্তানের সেনাবাহিনীর মননে জ্বলে উঠেছিল প্রতিশোধের আগুন। ১৯৯৮ সালে ভারত ও পাকিস্তান উভয়েই পারমাণবিক পরীক্ষা চালায়। ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তখনও শান্তির পথে হাঁটেন। লাহোর বাস যাত্রা শুরু করেন, কাঁধে শান্তির পতাকা। কিন্তু শান্তির আড়ালে পাকিস্তান বুনে চলেছিল এক ভয়ানক ষড়যন্ত্র। নাম ছিল অপারেশন বদার। উত্তরের তুষার ঢাকা দুর্গম পাহাড়ে গোপনে সেনা ঢোকানো হচ্ছিল। তারা গড়ে তুলছিল বাংকার, মজবুত ঘাঁটি, যার অস্তিত্ব তখন ভারতের কাছেও অজানা। মে ১৯৯৯। লাদাখের রাখাল তাসি নামগিয়াল পাহাড়ে দেখা পান কিছু অচেনা মুখ। প্রথমে মনে হয় মুজাহিদিন হবে, কিন্তু ধীরে ধীরে প্রকাশ পায় এরা ছিল পাকিস্তান সেনাবাহিনীর নিয়মিত সৈন্য। ১৫ই মে পাঞ্জাব রেজিমেন্টের ক্যাপ্টেন সৌরভ কালিয়া ও তার ৫ সহযোদ্ধা গিয়েছিলেন টহল দিতে। ধরা পড়েন শত্রুপক্ষের হাতে। পরবর্তী ২২ দিন ছিল এক দুঃস্বপ্ন। তাদের ওপর চলে অমানবিক নির্যাতন, সিগারেটের ছ্যাঁকা, চোখ তুলে ফেলা, কান ছেঁড়া। শেষ পর্যন্ত নির্মমভাবে তাদের হত্যা করা হয়। ভারত বুঝে যায় এটা শুধুমাত্র সীমান্তে অনুপ্রবেশ নয়, এক পূর্ণ মাত্রার যুদ্ধের সূচনা। ২৬শে মে ১৯৯৯ ভারতীয় সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে শুরু করে অপারেশন বিজয়। লক্ষ্য কার্গিলের সমস্ত পাহাড়ি পোস্ট থেকে পাকিস্তানি সৈন্যদের বিতাড়ন করা। চ্যালেঞ্জ ছিল ভয়ানক। ১৮ থেকে ২০,০০০ উচ্চতা, মাইনাস তাপমাত্রা, অক্সিজেনের ঘাটতি আর পাহাড়ের ওপর থেকে গুলির বর্ষণ। টাইগার হিল পুনর্দখল সাহসের শিখর। সবচেয়ে কৌশলগত আর ভয়ানক লড়াই ছিল টাইগার হিল। ৩রা জুলাই ১৮ গ্রিনেডিয়ার রেজিমেন্টের জওয়ানরা দড়ি বেয়ে প্রায় উল্টোভাবে উঠতে থাকেন বরফে মোড়া পাহাড়ে। যুব জওয়ান যোগেন্দ্র সিং যাদব, মাত্র ১৯ বছর বয়স, তার শরীরে ১৫টি গুলির ক্ষত। তবুও একের পর এক শত্রুকে শেষ করে টাইগার হিলের চূড়ায় ভারতের পতাকা ওড়ান বিক্রম বাত্রা, এক জীবন্ত লেজেন্ড। ইয়ে দিল মাঙ্গে মোর এই ডায়ালগ বখনা শুধু বিজ্ঞাপন ছিল না। ৭ই জুলাই ক্যাপ্টেন বিক্রম বাত্রা নিজের আহত সহযোদ্ধাকে বাঁচাতে গিয়ে শত্রুপক্ষের মুখোমুখি হন। তিনি বলেছিলেন, আমি জিতলেই ফিরব। তিনি ফিরলেন না, কিন্তু রেখে গেলেন এমন এক বীরত্ব যা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। কার্গিল যুদ্ধ শুধু পাহাড়ে নয়, কূটনীতির ময়দানও চলছিল। ৪ঠা জুলাই আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সরাসরি হুঁশিয়ারি দেন নওয়াজ শরীফকে, সেনা না সরালে পাকিস্তান ভয়ঙ্কর পরিণতির মুখে পড়বে। বিশ্ব ভারতকে সমর্থন জানায়। ১৪ই জুলাই পাকিস্তান আনুষ্ঠানিকভাবে সেনা সরানোর কথা জানায়, কিন্তু বাস্তবে অনেক পোস্টেপাড়া লুকিয়েছিল। ভারতীয় সেনা একের পর এক অভিযান চালিয়ে কার্গিলকে মুক্ত করে, ইঞ্চি ইঞ্চি করে। ২৬শে জুলাই ১৯৯৯ কার্গিল যুদ্ধ শেষ হয়, ভারত বিজয়ী হয়। কিন্তু সেই বিজয়ের দাম ৫২৭ জন শহীদের প্রাণ, ১৩৬৩ জন আজীবনের জন্য আহত। তাদের স্মরণে প্রতি বছর এই দিনটি কার্গিল বিজয় দিবস হিসাবে পালন করা হয়। পরমবীর চক্রে সম্মানিত হন ক্যাপ্টেন বিক্রম বাত্রা, যোগেন্দ্র সিং যাদব, লেফটেন্যান্ট মনোজ পাণ্ডে, রাইফেলম্যান সঞ্জয় কুমার। তারা আজও বেঁচে আছেন সেই হিমালয়ের বাতাসে ভারতীয় পতাকার লাল সাদা সবুজের ওড়াউড়িতে। কার্গিল যুদ্ধ ছিল সাহসের গল্প, ভালোবাসার গল্প, একটি জাতির অস্তিত্ব রক্ষার লড়াই। যখন আমরা রাতের বেলা নিশ্চিন্ত ঘুমাই, তখন পাহাড়ের চূড়ায় পাহারা দেয় এক বীর যোদ্ধা। তারা চিৎকার করে বলে না, কিন্তু তাদের নিঃশব্দ উপস্থিতি বলে দেয়, তোমরা নির্ভয়ে থাকো, কারণ আমরা আছি।